আগামীকাল নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা, কড়া নিরাপত্তা সভা চত্বরে স্নিপার ডগ নিয়ে তল্লাশি এসপিজির। একদম বলা যেতে পারে শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ রাত পোহালেই নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা। স্নিপার ডগ নিয়ে তল্লাশি এসপিজির। সভাস্থলে সিসি ক্যামেরায় নজরদারি। তৈরি করা হয়েছে সভাস্থল। তাহেরপুরের মাঠে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যেতে পারে তুঙ্গে, কারণ আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহেরপুরে। কি ছবি এই মুহূর্তে? একদম মতুয়াগড়, সেই মতুয়াগড়েই আসছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আমার পেছনে ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো কত উচ্ছ্বাস, কত আনন্দ মতুয়াদের মধ্যে। এখানে বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি, আজকে আপনাদের এত উচ্ছ্বাস কেন? এত উচ্ছ্বাস কেন আপনাদের? মোদিজি আসা মানে মতুয়াদের উচ্ছ্বাস, মোদিজি আসা মানে মতুয়াদের আবেগ। মোদিজি আগামীকাল আসছে, তাই খুব স্বাভাবিক কারণে মতুয়ারা উন্মাদনায় মেতে উঠেছে। কারণ একমাত্র মোদিজি হচ্ছে মতুয়াদের জন্য ভেবেছেন, মোদিজি হচ্ছে মতুয়াদের জন্য ভাবেন। মোদিজি ওরাকান্দিতে গিয়ে ঠাকুরবাড়ি দর্শন করে এসছেন, তারপর থেকে তার যে উপলব্ধি, সেই উপলব্ধির মধ্যে দিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নারীকত্ব দেওয়ার জন্য সিএ লাগু করছে, সিএ প্রণয়ন করছে, সেই জন্যই এত উচ্ছ্বাস। একদমই একদমই। তার পাশাপাশি আপনারা কালকে কি চাইবেন? দেশের প্রধানমন্ত্রীর কাছে কি চাইবেন? প্রধানমন্ত্রীর কাছে চাইবো যে আমরা যে মতুয়ারা, আমাদের যে মতুয়ারা যে আন্দোলন আমরা করেছিলাম যে আমরা এই দেশের নাগরিকত্ব চাই, তা আমরা যেন এই দেশের নাগরিকত্ব হতে পারি। তাই আমরা মতুয়ারা আমরা এটাই চাই যেন আমরা ভালোভাবে, যে আমরা বাংলাদেশ থেকে যে অত্যাচারিত হয়ে আমরা এই দেশে এসে একটু ভালোভাবে বাসার জন্যে, সুরক্ষা থাকার জন্যে আমাদের প্রধানমন্ত্রী যেন আমাদের ভালোভাবে যেন আমরা পশ্চিমবাংলায় বাস করতে পারি, সুরক্ষায় থাকতে পারি, আমাদের ছেলে মেয়ে ভালোভাবে যেন স্কুলে যেতে পারে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। এটাই আমরা নাচানাচি করে সবাইকে নাচানাচি করে দেখান। দেখো কত সুন্দর পরিবেশ। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদী তিনি নদিয়া সফরে আসবেন। আর এই নদিয়া সফরে আসার আগে প্রত্যেকটা মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কতটা উচ্ছ্বাসিত। এখানে দেখা যাচ্ছে বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি, তিনি মতুয়াদের সঙ্গে তালে তাল মিলিয়ে তিনি কিন্তু উচ্ছ্বাসে মেশেছেন। তার পাশাপাশি এই যে মতুয়া ভাই বোনেরা, এরা প্রত্যেকেই দেশের যশস্বী প্রধান, তাকেও স্বাগত জানাচ্ছে। কি বলবেন কালকে মোদীকে? কি বলবেন মোদীকে? কি আমরা নারী সুরক্ষা চাই, আমরা নারী সুরক্ষা চাই এবং আমাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়ে রাস্তাঘাটে চলতে পারে, আমরা এটাই চাই। আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নেই। আমরা নরেন্দ্র মোদীর কাছে একটাই কথা বলতে চাই, আমার স্বামীরা যাই ইনকাম করুক না কেন, আমরা এটা সুস্থভাবে আমার স্বামীরা থাকতে পারে। আমরা দেশে কোনো গণ্ডগোল চাই না, আমাদের নরেন্দ্র মোদীকেই চাই। আর আমাদের নারী সুরক্ষা চাই, আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নেই। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। মতুয়াগড় তাহেরপুর, সেখানে বিজেপি কর্মী সমর্থক এবং মতুয়াদের উচ্ছ্বাস দেখো। ভিডিও জার্নালিস্ট লালমোহন, ভালো করে উচ্ছ্বাস দেখাও। এখানে বিধায়ক তিনিও নাচছেন, তিনিও নৃত্যের তালে তালে মতুয়াদের সঙ্গে। বল হরি বল, এই তালে তালে হরি বল, হরি বল, হরি বল, জয় হরিচা, জয় গুরুদেব, জয় হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল, 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 হরি বল। দেখতেই পাচ্ছ মতুয়াগড়ে মোদিজি কত আনন্দ, কত উচ্ছ্বাসিত। আগামী দিন নতুন করে আবার মতুয়াদের কাছ থেকে, নতুন মোদিজির কাছ থেকে নতুন করে কিছু আশার বাণী শুনবেন, এই আনন্দ রয়েছে।
আরে একটাই তাল, হরি বল 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 হরি বল। জয় জয় ঠাকুর হরিচাঁদ ঠাকুর কি জয়, জয় ঠাকুর গুরুচাঁদ ঠাকুর জয়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। 26-এ মমতা থাকবে না যাবে? হ্যাঁ 26-এ মমতা থাকবে না যাবে? 26-এ মমতা চলে যাবে, মমতা আমরা রাখবো না। আমাদের মোদী সরকার আমরা চাই। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আগামীকালকে মতুয়াদের যে হরি বল 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 হরি বল। দেখতেই পাচ্ছ রাজ্যের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে মতুয়াদের উচ্ছ্বাস। গতকালকে পরশুদিন আমরা দেখিয়েছিলাম 100 ডঙ্কা বিলি করেছিল বিধায়ক অসীম বিশ্বাস। কত উচ্ছ্বাস কত উচ্ছ্বাস। হরি বল 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 হরি হরি বল সবাই হরি বল বললেও তাদের যেটা চাহিদা সংকল্প যাত্রার মাধ্যমে দেশের থেকে রাজ্যের থেকে বিদায় নেবে। হরি বল হরি বল। একদমই পলাশ, যে ছবি তুমি দেখাচ্ছ প্রধানমন্ত্রী আসার আগে একদম উৎসবের আমেজ, আর অন্যদিকে সভাস্থলের একদম সামনে থেকে আমাদের আরেক প্রতিনিধি অনুপম রয়েছে। অনুপম, এসআইআর আবহে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন সেদিকে নজর প্রত্যেকের। রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর? দেখো, নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, কারণ একটাই 17.27% ভোট পার্সেন্টেজ ছিল এই রানাঘাট লোকসভায়। সেই ভোট পার্সেন্টেজ এই মুহূর্তে 50.78%। নিঃসন্দেহে বিজেপি এই অঞ্চল বা এই লোকসভাতে যথেষ্ট ভালো ফলাফল করেছে গত 15 বছর। এবং তুমি দেখতে পাচ্ছ যে আর কয়েক ঘন্টার অপেক্ষা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই যে সভাস্থল দেখতে পাচ্ছ, যেটা এই মুহূর্তে এসপিজি তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, স্বাভাবিকভাবে ভেতরে সংবাদ মাধ্যমে প্রবেশের একটা নিষেধাজ্ঞা রয়েছে। নিঃসন্দেহে তোমায় জানিয়ে রাখবো যে উৎসাহ উন্মাদনার এতটুকুও খামতি নেই। বহু মানুষ তারা আসছেন এবং প্রত্যাশিতভাবে এই ভিড় 2019-এ প্রায় 1.5 লক্ষ মানুষ এই অঞ্চলে এসেছিল, ভিড় জমিয়েছিল। যারা এই মুহূর্তে রয়েছেন আমি একবার সরাসরি তাদের কাছে যাব। প্রধানমন্ত্রী আগামীকাল আপনাদের শহরে কতটা প্রত্যাশা, কতটা উন্মাদনা থাকছে? আমাদের তাহিরপুর শহরে আসছে, আমরা খুবই আনন্দিত গর্বিত। মোদীজি যাতে আমাদের তাহিরপুর শহরটাকে দেখে আরও যদি উন্নত করতে পারে তাহলে আমরা খুব আনন্দিত হব। মহিলা বারবার নির্যাতিত হয়েছে পশ্চিমবঙ্গে, বারবার ধর্ষণ হয়েছে, আরজি করের মতন ঘটনা ঘটেছে। আপনারা কতটা নিরাপদ মনে করছেন? এবং পশ্চিমবঙ্গে 2026-এ পরিবর্তনের ডাক বিজেপি দিচ্ছে, আপনারা একমত? খুব ভালো লাগলো পরিবেশ দেখে, আর উনি আসবে আরও আমি খুশি। বাংলায় সুরক্ষিত আপনারা? হ্যাঁ সবাই। এই মুহূর্তে আরও কয়েকজন রয়েছে, কি প্রত্যাশা রয়েছে? প্রধানমন্ত্রী আসছে, আপনারা জেলা নেতৃত্ব হিসাবে 2019 সালের যে মোদিজি আসার সময় যে সংখ্যা হয়েছিল তার থেকে এবার আপনারা মাঠের চারিপাশে দেখতেই পাচ্ছেন 4 গুণ সংখ্যা বাড়বে এবার। আর প্রত্যাশা একটাই যে 2026-এর যে নির্বাচন, আম জনতার যে আনন্দ উচ্ছ্বাস আপনারা বুঝতেই পাচ্ছেন। শুধু ভোটের সময়ের অপেক্ষা, ভোট আসবে আর তখনই দেখবেন আপনারা মানুষ চাইছে এখনই ভোটটা হয়ে যাক। আর বাংলায় যে অপশাসন চলছে, এই অপশাসন থেকে বাংলার মা বোনেদের থেকে শুরু করে বেকার যুবকরা সবাই মুক্তি পাক, এটা মানুষের আশা। আর এটাই আমরা প্রত্যাশা করছি যে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি মোদী। একদমই তাই, ভারত মাতার জয় স্লোগান উঠছে। আমি আর একবার একটু যাব, 17.27% ভোট 2014, 2024-এ আপনারা সেটা 50.78% নিয়ে গেলেন। হাউ ক্যান ইট পসিবল? কিভাবে সম্ভব হলো? একেবারে এখানে তো আপনারা শাসক দলকে দাঁত ফোটাতেই দিচ্ছেন না। পশ্চিম বাংলায় 80% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে, কিন্তু এই যে এসআইআর মাধ্যমে যে ভোটগুলো কাটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং যেগুলো প্রশাসনের মাধ্যমে প্রেসার করে
ভারতীয় জনতা পার্টির ভোটকে তৃণমূলের বাক্সবন্দি করে, তার জন্য স্বচ্ছতার সঙ্গে ভোট হবে। 80% ভোট সমস্ত জায়গায় পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মহিলারা রয়েছেন, আমি একটু যাবো। দিদি, কি প্রত্যাশা রাখছেন প্রধানমন্ত্রী আপনাদের শহরে আসছে? ভীষণ ভালো লাগছে, দেশের প্রধানমন্ত্রী আমাদের তাহিরপুর ময়দানে আসছে, এটাই আমার ভীষণ ভালো লাগছে। এই যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা, কতটা আপনাদেরকে উদ্বেগ এবং উৎকণ্ঠায় রাখে একজন নারী হিসাবে? এটা তো একটা ভাবার বিষয়, আমি চাই তিনি একটা সেরকম ভাবে কিছু করুক যেন মেয়েরা সেফ থাকে, এটাই বলবো আর কিছু না। কতটা নিরাপদ মনে করেন? এখন কি নিরাপদ, নাকি রাজ্যে পালাবদল হলে আপনারা নিরাপদ বোধ করবেন? অনেক জায়গায় তো প্রবলেম চলছে, কিন্তু আমাদের তাহিরপুরটা সেফ আছে, কারণ আমাদের তাহিরপুরে সেরকম ভাবে কোনো কিছু ঘটেনি মেয়েদের ক্ষেত্রে আর কি। আদার্স যদি কোনো প্রবলেম থাকে সেটা পরের বিষয়। কি প্রত্যাশা থাকছে প্রধানমন্ত্রী আসছে? একটা ভালো যদি উন্নতি হয় আমাদের তাহিরপুরে, সেটাই প্রত্যাশা থাকছে। আগামীকাল আসবেন তো? আজকে তো অনেক রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের এখানে একটা হসপিটাল আমাদের তাহিরপুরের বাসীদের জন্য, মানে আশেপাশে অনেক কিছুই প্রত্যাশা রয়েছে। এবার দেখা যাক কি বলে উনি। ওনার কি চাইছেন? আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন তো? আমি চাইছি মা বোনেদের সুরক্ষা চাই, একটা ভালো হসপিটাল চাই, আমাদের যেন দূরে কোথাও যাওয়া না লাগে, আমরা এটাই সুরক্ষা চাই সবাই। একদমই তাই। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এক যে মেন এন্ট্রান্স যেখান থেকে প্রধানমন্ত্রী ঢুকবেন, আমি একবার সরাসরি সেই ছবিটা দেখাবো। এইটা হচ্ছে সেই কনভয়, এটা হচ্ছে রুট। প্রধানমন্ত্রী তাহিরপুর থানা থেকে সরাসরি এই রুট ধরে 1 কিলোমিটার রাস্তা তিনি আসবেন। এবং তুমি সিসিটিভি সার্ভিলেন্সটা দেখো, এই দেখো প্রত্যেকটা জায়গায় এভাবে সিসিটিভি সার্ভিলেন্স রাখা রয়েছে। যেখান থেকে প্রধানমন্ত্রীর কনভয় মুভমেন্ট রয়েছে সমস্ত জায়গায় সিসিটিভিতে মোড়া রয়েছে, নিরাপত্তার চাদরে মোড়া থাকবে। এবং এই ধরনের ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, যেহেতু প্রধানমন্ত্রী হাই সিকিউরিটি অ্যালার্ট থাকছে এই অঞ্চলটা। তুমি দেখো এখানে, তুমি দেখতে পাচ্ছ এইভাবে ব্যারিকেড থাকছে, বাঁশের ব্যারিকেড লাগানো থাকছে, যাতে প্রধানমন্ত্রীর কনভয় যখন এখান থেকে যাবে সরাসরি তাতে যেন কোনো অসুবিধা না হয়। সেইটা আমি আরও একবার মেন এন্ট্রান্সে যাব। তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, যেখান থেকে প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 10:35 নাগাদ তিনি এই ভেতরে প্রবেশ করবেন। এবং এই হচ্ছে সেই মেন এন্ট্রান্স, সুবর্ণ জয়ন্তী শাবক তোরণ যে তৈরি করা হয়েছে তাহিরপুর, সেখানে এর ভেতরে দুটো মঞ্চ রয়েছে। আমি তোমাকে দেখাবো দুটো মঞ্চ, তোমাকে পাশাপাশি দেখাচ্ছি। একটা মঞ্চ এই মুহূর্তে সরকারি অনুষ্ঠান, যেখান থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রাজনৈতিক যে কর্মসূচি হবে, আমি এদিকটা বলবো রোহিতকে দেখানোর জন্য, এইটা হচ্ছে পরিবর্তন সংকল্প সভাস্থল। এখান থেকেই প্রধানমন্ত্রী আগামীকাল এই অঞ্চল তো বটেই, গোটা পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বের জন্য কি অক্সিজেন দিচ্ছেন। কারণ বিহারের ভোট নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের অক্সিজেন বাড়িয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সামনে 2026-এর বিধানসভার মতন গুরুত্বপূর্ণ নির্বাচন, কতটা বিজেপি এখানে সাফল্য পায়। আমি আবার এই জেলা সম্পর্কে বলছি, এই লোকসভায় যে কটি বিধানসভা রয়েছে সবকটিতে বিজেপি এই মুহূর্তে এগিয়ে। শান্তিপুর উপনির্বাচনে বিজেপির হার হয়, কিন্তু এখনো পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি তাতে 17.27% ভোট 2014 সালে, সেখান থেকে সরাসরি 50.78% ভোট পার্সেন্টেজ এখানে নিয়ে গেছে। প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ ভোটকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হয়েছে। শাসক দলকে এখানে বিজেপি কার্যত দাঁত ফোটাতে দিচ্ছে না এই লোকসভাতে। স্বাভাবিকভাবে এই লোকসভাতে প্রত্যাশা থাকছে বিজেপির। পাশাপাশি এর পাশাপাশি গোটা জেলা নদিয়া জেলায় বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করবে এমন আশা করছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেন মতুয়াগড়ে এসে, সেদিকে তো আমাদের নজর থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।